আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পড়াশোনা করতে খুব ইচ্ছে করে, খুব চায়, মন মন চায় আসলে আমরা পড়াশোনা শুরু করি। এটা ছোটোবেলা থেকে আমাদের এই কমন প্রবলেম যে আমরা চাই খুব পড়তে, ইচ্ছে হয় বাবা মার নাম উজ্জ্বল করব, হ্যাঁ, অমুক করব তমুক করব, এই করব সে করব, কিন্তু টেবিলে আসলে বসা হয় না। মনে করি, আমরা ভিজুয়ালাইজ করি যে আমি আগামী পরশু থেকে পড়াশোনা শুরু করব, কিংবা নেক্সট মান্থ থেকে, নেক্সট সেমিস্টার থেকে, বা নেক্সট ডে থেকে আগামী পরশু দিন একটা কাজ আছে, একটা শপিংয়ে যাব, কিংবা একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ফ্যামিলি ফাংশন আছে, সেখানে যাব। সেই কাজটা শেষ হলে তারপর আর কোনো কাজ নেই হাতে, সো দেন পড়াশোনা শুরু করব। আমরা এরকম ভাবি, কিন্তু আসলে তা হয় না। কারণ হচ্ছে আমরা আশা করি যে একটা পারফেক্ট ডের, হ্যাঁ, আমরা আশা করি একটা পারফেক্ট ডে টু স্টার্ট আওয়ার স্টাডি। বাট সেই পারফেক্ট ডে বলে আসলে কিছু হয় না। আমাদের লাইফ ইজ সো আনসার্টেন। এই আনসার্টেন লাইফে আমরা মনে করি যে একটা পারফেক্ট ডে পেলে আমরা পড়াশোনা শুরু করবো, কিন্তু আগামীকাল আমাদের কি হবে আমরা জানি না। আমাদের ফ্যামিলি মেম্বার কখন কে অসুস্থ হবে, বা কখন কার হসপিটালে যাওয়া লাগতে পারে, বা আমি হসপিটালে যাই কি না, এই নিশ্চয়তা আমাকে কেউ দেয়নি, আপনাকে কেউ দেয়নি যে আপনি সুস্থ থাকবেন, কিংবা আপনার একটা পারফেক্ট ডে আসবে, এরপর আপনার জীবনে কোনো সমস্যা আসবে না। এরকম নিশ্চয়তা পৃথিবীতে কেউ দিবে না আপনাকে। এরকম নিশ্চয়তা আপনার কেবল হবে জান্নাতে হবে, যেখানে আপনার কোনো অসুস্থতা থাকবে না, কোনো সমস্যা থাকবে না, যা চাবেন তাই পাবেন। সো যদি আপনি মনে করেন একটা পারফেক্ট ডে আসলে আপনি পড়াশোনা শুরু করবেন, তাহলে কখনোই হবে না। এজন্য আপনি যে অবস্থায় আছেন, যেখানেই আছেন, আপনার উচিত হবে পড়াশোনা শুরু করে দেওয়া। আপনার হাতে যা কিছু আছে তা নিয়ে শুরু করে দেওয়া। আপনি যদি মনে করেন যে না, আমি 1 তারিখ থেকে পড়বো, বা 3-4 দিন পর থেকে পড়বো, এটা হবে না, কখনোই হবে না। আপনি লিখে রাখেন, আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনি কখনোই পড়াশোনা শুরু করতে পারবেন না যদি আপনি এখন না শুরু করেন। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ, যে আপনাকে পড়তেই হবে, শুরু করতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং পারফেক্ট ডের জন্য অপেক্ষা না করে, যে অবস্থায় আছেন, যে সমস্যায় আছেন, সমস্যার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। আমরা এটা মেনে নিতে হবে যে কোনো সময় আমাদের সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে। আমাদের ফ্যামিলির সঙ্গে, আমাদের সারাউন্ডিংসের সঙ্গে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। যে কোনো সময় আমাদের হসপিটালে যাওয়া লাগতে পারে, যে কোনো সময় আমরা অসুস্থ হয়ে বেডে রেস্টে যেতে পারি। এটা মেনে নিয়ে শুরু করতে হবে যে এখন সুস্থ আছি, এই সুস্থতাটুকু, এই ভালো সময়টুকু কাজে লাগাতে হবে। সময়ের মূল্য কখনো দেওয়া সম্ভব না, এই জন্য সময়টাকে কাজে লাগাতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে টেক স্মল স্টেপ। একটা ছোট্ট টপিক বা ছোট্ট সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, সহজ তুলনামূলক। কারণ প্রথমে যদি ঘাবড়ে যান আপনি সিলেবাস দেখে, বই দেখে, বড় বড় টপিক দেখে, যে না আমি কখন শুরু করব, লেট করে ফেলছি, ইটস নেভার টু লেট। এটা আপনাকে মাথায় রাখতে হবে, ইটস নেভার টু লেট। এবং আপনাকে শুরু করতে হবে ছোট্ট টপিক থেকে, ছোট্ট সাবজেক্ট থেকে, ছোট্ট চ্যাপ্টার দিয়ে, যেন আপনি ইজিলি শেষ করতে পারেন। যদি আপনি ইজিলি একটা ছোট্ট 30 মিনিট বা 25 মিনিট একটা ছোট্ট টপিক শেষ করতে পারেন, দেন দেখবেন এটা আপনার একটা নেশার মতো কাজ করছে। আপনি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। পড়াশোনাটা আসলে অ্যাডিক্টিং একটা জিনিস। আপনি একটা টপিক শেষ করে দেখেন 30 মিনিট বসে, ইচ্ছের বিরুদ্ধে, আপনার ইচ্ছে করছে না, ভাই পড়াশোনা করতে কারো ইচ্ছে করে না, আপনি ইচ্ছের বিরুদ্ধে বসে একটু দেখেন, 30 মিনিট পরে ভালো লাগবে, এবং আপনার ইচ্ছে করবে পরের টপিকটা একটু দেখি বাকি 30 মিনিট। এরকম করে শুরু করতে পারেন। থার্ড ওয়ান ইজ আপনার কমফোর্ট জোন। আসলে আপনার পড়ার টেবিলটাকে আপনার কমফোর্ট জোন বানাতে হবে। আপনার পড়ার টেবিলে হচ্ছে একটা ভালো এনভায়রনমেন্ট থাকতে হবে। যেভাবেই আছেন আপনার সামর্থ্যের মধ্যেই আপনি চাইলে সম্ভব একটা ভালো পরিবেশ তৈরি করা পড়াশোনার জন্য, যেখানে বসলে আপনার ভালো লাগবে, আনইজি লাগবে না। হ্যাঁ, এবং আমি এর আগেও বলেছি, পাবলিক অ্যাটাচমেন্ট, ভার্চুয়াল অ্যাটাচমেন্ট, এগুলো কমাতে হবে। সো মেইন কথা হচ্ছে, পড়াশোনা কেন আমরা শুরু করতে পারি না, সেটা হচ্ছে আমরা অপেক্ষা করি একটা পারফেক্ট ডের জন্য। আমরা অপেক্ষা করি একটা ভালো সময়ের জন্য, এই সময়টা আসলে আমরা পড়বো, এই সমস্যা থেকে বেরোতে পারলে পড়াশোনা শুরু করবো। এখন সমস্যায় আছি, সমস্যাটা শেষ হলে আমরা পড়াশোনা শুরু করবো খুব ভালোভাবে, মন দিয়ে। এটা কখনোই সম্ভব নয়। আপনার আজকে যে সমস্যায় আছেন, কালকে এর থেকেও বড় সমস্যায় পড়তে পারেন। আপনাকে কেউ গ্যারান্টি দেবে না যে আপনি আর সমস্যায় পড়বেন না। সো সমস্যা থাকবে, এসব কিছুর মধ্য দিয়ে আপনাকে পড়াশোনা কন্টিনিউ করতে হবে। একটা কথা মনে রাখবেন, কেউ যদি একটা পাহাড় টপকায়, তার মনে রাখতে হবে সামনে আরও বড় বড় পাহাড়ের সমান বাধা আছে তার। এটাই বাস্তবতা। সো আশা করি যে এই ভিডিও আপনাদের কাজে লাগবে, আপনারা পড়াশোনা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, বাই।